ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে টিউটোরিয়াল নাম্বার আমরা দেখব 8। আর এটা তোমরা জানো যে আমি কি চ্যাপ্টার নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আজকে আমরা আলোচনা করব আরও 2টা সেন্টেন্স, এবং 2টা সেন্টেন্সের মধ্যে আমরা আগে দেখব যে এখানে কোনো টাইমের উল্লেখ আছে কিনা। দেখি কোনো টাইম আমরা খুঁজে পাচ্ছি কিনা। আই জাস্ট রিসিভ ইয়োর লেটার। ওকে, দেখো ইয়োর লেটার মানে তোমরা জানো তোমার চিঠি, রিসিভ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, এবং জাস্ট জাস্ট মানে কি? জাস্ট মানে হচ্ছে এই মুহূর্তে, এখন, এই মুহূর্তে জাস্ট আমি করেছি, এরকম হয়। দেখো তোমরা যখন কথা বলো, তোমরা যখন কথা বলো তখন দেখো যে জাস্ট আমরা কখন বলি, তোমরা কিন্তু কথায় কথায় জাস্ট শব্দটা ব্যবহার করো, তাই না? আরে দোস্ত, জাস্ট আমি এক্ষুনি আসলাম, এক্ষুনি আমি গিয়েছিলাম, এখনই আমি তাকে দেখে আসলাম। দেখো দেখে আসলাম তার মানে এক্ষুনি দেখে আসলাম, এক্ষুনি করলাম, তখন কিন্তু আমরা এই জাস্ট শব্দটা ব্যবহার করে থাকি। এবং দেখো দ্বিতীয় নম্বর সেন্টেন্সে কিন্তু অলরেডি শব্দটা ব্যবহার করা আছে। এই অলরেডি শব্দ দিয়েও কিন্তু তোমার কি হয়, টাইম উল্লেখ করে। এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে তুমি কি কাজটা করেছো, ইয়েস আমি কাজটা করেছি এই মুহূর্তে, তার মানে কাজটা খুব বেশি সময় নেয় না, জাস্ট একটু আগে শেষ হয়েছে। তো যে জিনিসটা একটু আগে শেষ হয় এবং তার আমরা এভাবে জানি যে তার ফলাফল বিদ্যমান থাকে। ধরো আমরা ক্লাস করছি, ক্লাস করতে করতে আচ্ছা ক্লাসটা শেষ হয়েছে, কেউ আসলো দরজায়, আপনাদের কি ক্লাস চলছে? না, এক্ষুনি শেষ হয়েছে। তার মানে আমি টিচারের জায়গায় আছি, তোমরা ক্লাসের জায়গায় আছো, হয়তো ব্যাগটা গুছাচ্ছ, বাট কাজটা আমাদের পড়ানো বিষয়টা শেষ হয়ে গেছে। তখন আমি কি বলি যে অলরেডি শেষ হয়ে গেছে। তার মানে এটা একটু অতীত মনে হলেও খুব কাছের অতীত, যে অতীতটা তুমি যে কাজটা করছিলা সেটা ফলাফল বা তুমি যে কার্যক্রমটা, তোমার ব্যাগ গুছানো হয়নি, তোমার বই গুছানো হয়নি, বাট আমাদের পড়াটা শেষ হয়েছে, এরকম অর্থে বোঝায়। তাহলে জাস্ট এবং অলরেডি এইরকম অর্থে বোঝায় কাজটা শেষ হয়েছে বাট এই মুহূর্তে শেষ হয়েছে, এই অর্থে ব্যবহার করা হয়। তো এই অর্থে যে ব্যবহার করা হয় এটা আমরা জানি, এটা কোন টেন্সে আমরা ব্যবহার করব, এটা অবশ্যই পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করব, তাই না? আমরা জানি। এখন পারফেক্ট টেন্সের 2টা বৈশিষ্ট্য আছে। কি কি? অবশ্যই হ্যাভ ভার্ব লাগবে এবং প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল লাগবে। তাহলে আমি একটু গত টিউটোরিয়ালের একটু আলোচনা করি। কন্টিনিউয়াস টেন্স আমরা পেয়েছিলাম। কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার যদি আমরা করতে চাই তাহলে এটা 2টা বৈশিষ্ট্য আছে, বি ভার্ব লাগবে এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত লাগবে। দেখো এই জিনিসটা ক্লিয়ার থাকলেই কিন্তু কন্টিনিউয়াস টেন্স তোমার ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখন তোমাকে ক্লিয়ার করতে হবে পারফেক্ট টেন্স। তো যদি তোমাকে ক্লিয়ার করতে হয় তাহলে 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে অবশ্যই হ্যাভ ভার্ব লাগবে, হ্যাভ ভার্ব ছাড়া পারফেক্ট টেন্স হবে না। আর হ্যাভ ভার্ব লাগলে অবশ্যই প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল অবশ্যই লাগবে, অর্থাৎ V3 তোমরা অনেক সময় বলে থাকো। তাহলে দেখো খুব ইজিলি আমরা এটা পারফেক্ট টেন্সে পেলাম। আমরা একটু লিখে ফেলি পারফেক্ট। ওকে, সো পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য দেখো, আমরা হ্যাভ ব্যবহার করেছি, আই হ্যাভ, আর জাস্ট। এখন এই জাস্টটা আমি কি বললাম, হ্যাভ ভার্বের পর প্রিন্সিপাল ভার্ব। এখন এই জাস্টটা তুমি কিন্তু লাস্টেও নিতে পারো। এ ধরনের এই ওয়ার্ডগুলো আমাকে অনেক সময় যাযাবর বলি। রাস্তায় যে মানুষগুলো শুয়ে থাকে, যেখানে রাত হয় সেখানে তারা ঘুমিয়ে পড়ে, এই টাইপের কথাগুলো বলে থাকি। ওরা কোনো সমাজের ক্ষতি করে না, ওরা কোনো রাস্তাঘাটের ক্ষতি হয় না, ওরা যদি রাস্তাঘাটে শুয়ে থাকে। বাট দেখো এই জাস্ট এবং অলরেডি এরা এই ধরনের এই ওয়ার্ড আমি সব সময় মজা করে বলি, এরা সেন্টেন্সে যে কোনো জায়গাতে বসতে পারে, কোনো ধরনের সেন্টেন্সে স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয় না বা প্রবলেম হয় না। এটা তুমি লিখতে পারো জাস্ট আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, ওয়াট ইউ ক্যান সে আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার জাস্ট। তাহলে তুমি পরেও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। সো এখানে যেহেতু এখানে বসিয়েছে, আমরা এই স্থানটাতেই রেখেছি। তাহলে আয়ের পর কি হবে, হ্যাভ ভার্ব এবং হ্যাভ বসিয়েছি এবং প্রিন্সিপাল ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ইউজ করেছি। সো অ্যান্সার ইজ আই হ্যাভ জাস্ট রিসিভ ইয়োর লেটার। ওকে, নেক্সট সেন্টেন্স, আই অলরেডি রিচড হিয়ার। অলরেডি নিয়ে অলরেডি কথা বলেছি। দেখো অলরেডি নিয়ে অলরেডি কথা বলেছি, তার মানে এই মুহূর্তে একটু আগে কিন্তু কথা বলেছি, আমার কাজটা শেষ হয়েছে এবং টিউটোরিয়ালটা কিন্তু এখনও আমার শেষ হয় নাই। তাহলে অলরেডিটা কখন ব্যবহার করি আমরা, তাই না? তাহলে আবার একটু বলি, আবার একটু রিমাইন্ড করে দিই যে একটু আগে কাজটা শেষ হয়েছে, বাট তুমি ওখানে বসে আছো, তুমি যে সকল জিনিস নিয়ে কাজ করছিলা সেটা এখনও তুমি উঠিয়ে নিয়ে যাও নাই, অর্থাৎ সময় এত অতিবাহিত হয়ে যায় নাই। এই সময়গুলোতে আমরা অলরেডি এবং জাস্ট ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি হি এর পর কি হ্যাজ হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমরা এটা জানো এবং এটার ব্যবহার
কিভাবে হয় বা কি হয়েছে এটা আমি অনেকবার দেখিয়েছি। সো রাইট ফর্ম ভার্বসে এসে এটা নিয়ে আলোচনা করা আমার মনে হয় শোভনীয় হবে না। বাট হি হ্যাজ অলরেডি রিচড হিয়ার, তাহলে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করেছি এবং প্রিন্সিপাল ভার্বের দেখো পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। এখানেও তুমি অন্যভাবে অ্যান্সারটা করতে পারো, হি হ্যাজ অলরেডি হিয়ার, হি হ্যাজ রিচড হিয়ার অলরেডি, অথবা হি অলরেডি হ্যাজ রিচড হিয়ার। তার মানে অলরেডির স্থানটা পূরণ তুমি চেঞ্জ করতে পারো, আবার লিখতে পারো অলরেডি হি হ্যাজ রিসিভড হিয়ার, রিচ হিয়ার। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কোনো ধরনের প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। এবং আমি প্রত্যেকটা টিউটোরিয়ালেই বলে থাকি যে তোমরা যে 2টা বা 3টা সেন্টেন্স করে দেখাচ্ছি তোমরা খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করে ফেলো এবং বারবার প্র্যাকটিস করো, দরকার হলে ভিডিওটা 2বার করে দেখো। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এবং এইভাবে অ্যানালাইসিস করে যদি সেন্টেন্সগুলো তোমরা মেক করতে পারো, ইন ফিউচার তোমাদের জন্য ইংরেজিতে কত সহজ হবে তুমি কল্পনাই করতে পারবে না। So it's your turn. So thank you so much for watching me.